মায়ের শরীরে ঘ্রাণ নাকি খালার কাছে পাওয়া যায়, এই কথাটা কি সত্যি তা জানি না, কিন্তু খালাদের প্রতি একটা টান ঠিকই থেকে যায়। তাই চলে যাব আজকে খালার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এটা ছিল আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনের ভিডিও। কই যাবেন? আমার আম্মু যেহেতু অসুস্থ, তার জন্য আম্মুকে না নিয়ে আমি এবং আমার আব্বু দুজনেই চলে যাচ্ছি। আমি এর আগেও দুই একবার গিয়েছিলাম, কিন্তু আমি একা চিনি না বা একা যেতে আমার ভয় লাগে। তার জন্য আমার আব্বুকে নিয়ে নিলাম আমার সাথে। এই যে দেখেন নানা নাতির ভালোবাসা। আমার ছেলে মেয়েরা তো মহা খুশি, ওদের নানু বাড়িতে যাবে। ওইখানে আবার আমার খালাতো বোন আছে, ও বলতেছে চলে তোকে দেখবো। আসলে গাঙ্গে গাঙ্গে দেখা হয়, বনে বনে দেখা হয় না, এই কথাটা আসলে সত্যি। যখন বিয়ে হয়ে যায়, মেয়েরা চলে যায় শ্বশুর বাড়িতে, তখন আর দেখা হয় না। কখন আসবে, কখন ঈদ হবে, কখন একসাথে হবে, সেই কল্পনায়। কিন্তু দেখতে দেখতে 2-3 বছর পরে খালাতো মামাতো এবং ফুফাতো বোনেদের সাথে দেখা হয়। আমার খালাতো বোনের সাথে প্রায় 2.5 বছর পরে আমার দেখা হয়েছে। আমার খালার বাড়ির ভিউটা কিন্তু অনেক সুন্দর, কারণ ওইদিকে পাহাড় আছে। এই যে এই রাস্তা রেল স্টেশনের ওই পার যাইতেই অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর করছে। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন যখন সব একসাথে নানু বাড়িতে যেতাম, মানে আমরা খালাতো বোন, মামাতো বোন, ভাই প্রায় 6-7 জন আমরা একটা বেসে ছিলাম। ওরা অনেক মজা করতাম যখন আমরা একসাথে হই। সেই কথা নিয়ে সারাক্ষণ আলোচনা চলে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার খালার বাড়ির পাশে চলে আসলাম। মানে এই পাহাড়টা বেয়ে উঠলে আমার খালার বাড়ি দেখা যায়। যেহেতু আমার ছেলে আমার কোলে, অনেক কষ্ট হইতেছে আমার ওঠার জন্য, কারণ আমার ছেলে ঘুমিয়ে পড়ছে। আমি তো বলতেছি আব্বু আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু অনেকটা আনন্দ ফিল করতেছি, কারণ জায়গাটা কিন্তু অনেক সুন্দর। অবশেষে ওদের বাড়ি একটু দেখা গেল, তার জন্য আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ফাইনালি আমি চলে আসলাম আমার খালার বাড়িতে। আমি প্রায় আপনাদের ভাইয়ার সাথে আসছিলাম প্রায় 2.5 বছর আগে। এখন প্রায় অনেক দিন ধরে খালা কিন্তু ঠিকই বলে, কিন্তু আসার সময় বা সুযোগ হয়ে ওঠে না। তাই যেহেতু এবার লং টাইম আমি আমার বাবার বাড়িতে আসি, তার জন্য ভাবলাম যে না, একদিন যে ঘুরে আসি। এটা হলো আমার খালার 2 দেবরের ঘর, আর এটা হলো আমার খালার ঘর। আমি কিন্তু খালা ডাকি না, খালা আম্মা ডাকি। মা শব্দটা থাকাটা অনেক মধুর হয়। আসতে নাচতে খালাম্মা আমাদেরকে ফল ফ্রুট দিয়ে দিল। নাস্তা করে তারপরে সবাই মিলে একসাথে খাবার দাবার খেয়ে আমার মেয়ে আবার বসে পড়লো নবাবী সেমাই খাওয়ার জন্য। আমার মেয়ে তো লজ্জা পাচ্ছে, যেহেতু আমার খালাতো ভাই ওকে নিয়ে মজা করতেছে যে নবাবের বেটি নবাবী সেমাই খাচ্ছে। যাই হোক, এখন আমার চলে যাওয়ার সময় এসে পড়ছে, তার জন্য ওদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যেহেতু আমার আম্মু অসুস্থ এবং আমার ভাবি বাড়িতে নাই, আমার ভাবি চলে গেছে ওনার বাবার বাড়িতে। এত সুন্দর পাহাড়টা দেখে আমার তো আর তর্স হয়েছে না, তার জন্য বলতেছি আমাকে একটা ছবি তুলে দে আমার খালাতো ভাইকে। ও কিন্তু আমাকে অনেকটা রাস্তা আগিয়ে দিয়ে গেছে। তারপরে চলে আসলাম আমি আমার বাবার বাড়িতে। এই ছিল আমাদের ব্লগ ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার খালার বাড়ির ভিউটা কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।